মার খাচ্ছি, কেস খাচ্ছি, সমালোচনা সহ্য করতে হচ্ছে, তারপরেও পরিবার সম্পর্কে মা বাবা তুলে অকথ্য ভাষায় গালিগালাজ করছে। তবে অনুরোধ, সমালোচনা করতে পারেন, কোনো অসুবিধে নেই, কিন্তু ভাষাগত তো থাকতে হবে। ভাষাটা ঠিক রাখবেন না আপনারা। প্রত্যেকের বাড়ি মা বোন আছে, বাপ ভাই আছে। আমিও তো তৃণমূলের সমালোচনা করি, কিন্তু আমার কাছে কোনো একটা খারাপ ভাষাতে সমালোচনা করেছি। কিন্তু আমাদের যারা সমালোচনা করছে যা ইচ্ছা তাই ভাষায়। কিন্তু এতটুকু বলছি, যারা আজকে আমাদেরকে নিয়ে খারাপ ভাষায় কথা বলছে তাদেরকে আমি একটু বার্তা দিতে চাই। আপনার আব্বার, আপনার আম্মার, আপনার দাদুর দাদির কবরস্থানটা এখনো সুরক্ষিত আছে। এখনো বুলডোজার চালিয়ে প্লেন করে দেয়নি, এখনো মদের ফ্যাক্টরি তৈরি করে দেয়নি, এখনো একটা কারখানা তৈরি করেনি। কারণ নওশাদ সিদ্দিকীর করা মামলার জন্য সুপ্রিম কোর্টে। গাল দিচ্ছেন আমাকে, দেন, আপনার যদি রুচিতে বাদে দেন, কিন্তু সমালোচনা 100 বার আমি ওয়েলকাম করব। ইউ হ্যাভ টু রাইট, ইউ ক্যান ক্রিটিসিজম, আপনার অধিকার আছে, আপনি পারেন সমালোচনা করতে, আমি এটা হাত রাখবো না। ফ্রিডম অফ স্পিচ, রাষ্ট্রপতির সমালোচনা আমরা করতে পারি, কিন্তু দুর্ভাগ্য কোন ভাষা আমরা প্রয়োগ করছি, কার সম্পর্কে বলছি, একটু ভাবতে হবে। আজকে যে আপনার এলাকার মসজিদ, মাদ্রাসা, ঈদগাহ, কবরস্থান তথা ওয়াকফ সম্পত্তি সুরক্ষিত আছে আমাদের মতো গুটি কটা মানুষের করা মামলার জন্য। যারা আমাদের বিরুদ্ধে কথা বলে, বিরোধিতা করুক, আবার তাতে কোনো অসুবিধে নাই। কম্পিটিশন থাকা ভালো, কম্পিটিশন থাকলেই মানুষ উপকৃত হবে। এই আজকে আমরা রক্তদান শিবির করে 70 জন ডোনারকে জোগাড় করেছি। কালকে নয়, 1 সপ্তাহের মধ্যে তৃণমূলের ভাইরা এটাকে চ্যালেঞ্জ হিসাবে নিয়ে আইএসএফ 70 জন জোগাড় করেছে। এই 12 নম্বর ওয়ার্ডে আমরা 120, 140 জন জোগাড় করব। এই কম্পিটিশনটা আমাদের মধ্যে থাকা দরকার। তাহলে দেখুন কত মানুষ উপকৃত হবে। মোট তাহলে 210 জন, 3 7 কে 21, 210 জন ডোনার ডাইরেক্ট, আর উপকৃত হবে একটা ডোনার থেকে 4 জন। 210 জন ইন্টু 4, তাহলে কত হলো? 840 জন মানুষ কিন্তু উপকৃত হবে। এই রেসারেসিটা যদি আমাদের মধ্যে থাকে, এই রেসারেসি আমরা করছি না, আমরা ভাষাগত রেসারেসি করছি, পচলাপত্রি করছি, খারাপ ভাষা ব্যবহার করছি। অনুরোধ, এগুলো থেকে আপনারা দূরে থাকুন। এইগুলো কারা করাচ্ছে একটু ভাবার চেষ্টা করুন। আপনাকে আমাকে সমাজ বিরোধী কারা বানাচ্ছে? বড় বড় নেতারা, আর তারা এসি রুমে বসে একসাথে চা খাচ্ছে। তাই বন্ধুগণ, একটু ভাবতে হবে আমরা পার্টিটা কেন তৈরি করছি। যদি মনে হতো করে কাম্যে খাবো, যদি মনে হতো বিজেপির কাছ থেকে টাকা, ওটা বলছি না আমাদের সম্পর্কে। তাছাড়া এই উত্তরটা আজকে দেবো, বেশিক্ষণ বক্তব্য দেবো না, আমি উত্তরটা দেবো। ওরা বলছে, আচ্ছা ধরে নিলাম ওদের কথাই 2021 সালে এগ্রিমেন্ট হয়েছিল, 21 সাল পার হয়ে গেছে, রাত গায়া তো বাদ গায়া। 2021 সালে এগ্রিমেন্ট হয়েছিল, ওরা নাকি আমাদেরকে কারি টাকা দিয়েছিল, কাজ শেষ। 2026 সাল আসছে, তো আমি কেন আর এগ্রিমেন্ট করবো? এখন তো সরকারে আছে কে ভাই? তৃণমূল অফার করছে, তো মিনিস্ট্রি পেয়ে যাবো, টাকা পয়সা পেয়ে যাবো, তাহলে চলে যেতে পারি তো। কিন্তু ওটা না, আমার লাভ হবে। মিনিস্ট্রি নিলে, টাকা পয়সা নিলে আমার লাভ হবে, আপনার লাভ হবে না। আর নওশাদ সিদ্দিকী ডুবলে এক